পানিতে শক করে কিনা এটা আমরা চেক করে দেখাচ্ছি। দেখেন পানিতে শক হওয়ার কোনো সুযোগ নাই, টেস্টটা কিন্তু জ্বলতেছে না। এই যে হাত দিয়ে ছাদ ধরতেছে, টেম্পারেচার এখন 36। মেশিন কিন্তু আমাদের চলতেছে রানিং, হিটার আমাদের চলতেছে, হিটার রানিং। স্যার আবার একটা হাত দেন। এই দেখেন মেশিন চলতেছে, হিটার চলতেছে, সব চলতেছে রানিং। এই অবস্থা স্যার পানি ধরতেছে, আলহামদুলিল্লাহ কোনো ঝুঁকি নেই। 37 হয়ে গেছে, টেম্পারেচার 37 হয়ে গেছে। পানি গরম হয়েছে না স্যার? জি। পানি গরম হয়ে গেছে। 30 হওয়ার সাথে সাথে পানির টেম্পারেচার 38 হওয়ার সাথে সাথে এটা অফ হয়ে যাবে। এখনও 37 ডিগ্রি সেলসিয়াস, এই কিছুক্ষণের মধ্যেই এখন 38 হয়ে যাবে পানির টেম্পারেচার। এই যে দেখতে পাচ্ছেন 38 হওয়া মাত্রই বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেছে অলরেডি, এবং এটা 38 দেখাচ্ছে পানির টেম্পারেচার। এই 38 উপরে যেটা, এটা কিন্তু আপনার সেন্সর থেকে আসতেছে, সেন্সর থেকে পানির তাপমাত্রা এখন 38। আর এটা হচ্ছে আমাদের সেট করা টেম্পারেচার, অর্থাৎ আমরা সেট করছি 38। 39 হয়ে গেছে অলরেডি, মানে আরও 1 ডিগ্রি বেড়ে গেছে। হ্যাঁ, তো আমাদের মেশিন বিদ্যুৎ প্রবাহ অফ হয়ে গেছে, আমাদের অলরেডি হিটার অফ হয়ে গেছে, সব কিছু অফ হয়ে গেছে। তো এরকম অটোমেটিক যে সিস্টেমে আমাদের এই মেশিনটা চলে, ইনশাল্লাহ আপনাদের সম্পূর্ণ সেফটি হবে আশা করছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শীতকালে মাদ্রাসার কচি কচি বাচ্চাদের এবং বাসার যে বয়স্ক মুরব্বী আমাদের যারা থাকে তাদের জন্য উজু করা, গোসল করা বা পানি ব্যবহারের যত কাজ আছে সব কাজগুলো করা যে কতটা কষ্ট করে এটা আমরা সবাই জানি। কিন্তু মেইনলি আমাদের বাজারে যে সমস্ত পানি গরম করার যে সমস্ত গিজার বা যন্ত্রপাতিগুলো পাওয়া যায়, এগুলার নিরাপত্তা নিয়ে অনেকটা প্রশ্ন থাকে এবং এগুলার সেফটি নিয়ে বা অনেকটা প্রশ্ন থাকে। সো আমরা দীর্ঘ 3 থেকে 5 বছর যাবৎ এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করতেছি এবং কাজ করতেছিলাম যে অন্ততপক্ষে যেন শীতে মানুষকে একটা সেফটি একটা ওয়াটার হিটার যেন দিতে পারি আমরা। তো আলহামদুলিল্লাহ আমরা এখন যে ওয়াটার হিটারটা নিয়ে আসছি এটা হচ্ছে মেইনলি সম্পূর্ণ 100% নিরাপদ অটোমেটিক ওয়াটার হিটার কন্ট্রোল সিস্টেম এটা আমাদের। তো এটা যদি আপনি ব্যবহার করেন, আমাদের সেফটি ফার্স্ট, অর্থাৎ নিরাপত্তার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না ইনশাআল্লাহ। এটা ওইভাবে আমরা এটা বানানোর চেষ্টা করছি। তো এটা আমাদের বিল করছেন আমার আমার পাশে দেখতে পাচ্ছেন মামুন স্যার। মামুন স্যার এটা বিল করছে। তো মামুন স্যারের সাথে আমরা পরিচয় হয়ে নিব। স্যার আপনি আপনার পরিচয়টা এবং বিস্তারিত একটু বলবেন যেটা আপনি আমি আমার জীবনের সর্বপ্রথম মাদ্রাসাতে পড়েছি। মাদ্রাসার দাখিল পড়ার পরে একসাথে ডিপ্লোমা ভর্তি হয়েছে, ডিপ্লোমা পড়ছি, একসাথে কলেজও পড়ছি, মাদ্রাসায় পড়েছি। এরপরে কলেজ শেষ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে আরএফএল প্রাণ আরএফএল কোম্পানিতে সাব ইঞ্জিনিয়ার ছিলাম 5 বছর। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা আপনি কোন কলেজ থেকে করেছেন? মুসলিম এড ইনস্টিটিউট অফ টেকনোলজি। মুসলিম এইড থেকে করেছেন আর কি। মুসলিম এইড মাশাআল্লাহ থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, তাই আলহামদুলিল্লাহ আমি আরএফএলেও দীর্ঘদিন সুনামের সাথে কাজ করেছি এবং ওইখান থেকে এখন কত বছর ছিলেন প্রাণ আরএফএলে? প্রাণ আরএফএলে 5 বছর ছিলাম। 5 বছর আপনি প্রাণ আরএফএলে কাজ করছেন? জি, এবং এইটাই এই হিটার কন্ট্রোলার, এবারে ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোলার, এবারে ডিজিটাল ক্লক, ঘড়ি, আচ্ছা আচ্ছা টয়েস সেকশন, আচ্ছা। এখানেই ছিলাম। মানে আপনি কি করতেন এগুলা, মানে এগুলা মেইনলি ইঞ্জিনিয়ারিং সেকশনে আপনি কি কাজ ইঞ্জিনিয়ারিং করতেন বা? সেকশনে আমার মেন কাজ ছিল যারা পারে না, যারা মাস্টার্স পাস ইন্টার পাস করে যায়, তো তারা তো এই ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল বিষয় কিছুই জানে না। আচ্ছা তাদেরকে এই বিষয়গুলো যে কোনো একটা সাবজেক্ট, যেমন এটা হিটার সাবজেক্ট বা জি, একটা কন্ট্রোলার সাবজেক্ট, তাদেরকে এরকমের ট্রেনিং করে শিখাইতাম, তাদের আচ্ছা কাজের মতো উপযুক্ত করে দিতাম। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এবং মাশাআল্লাহ। এর এর পাশাপাশি কাজ ছিল আমার যে নতুন কিছু বানানো, নতুন আচ্ছা কিছু তৈরি করা। আচ্ছা, আমি শুনছিলাম যে আপনার একটা অ্যাওয়ার্ডও নাকি আছে, আপনাকে নাকি পুরস্কৃত করা হয়েছিল বিশেষ জি, আমি উদ্ভাবনের জন্য আরএফএল একটা তার আরএফএল থেকে। কাটা মেশিন বানাইছিলাম, এবারে চেক 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 ডিভাইস বানাইছিলাম। আচ্ছা এগুলার জন্য একবার 30,000 টাকা পাইছি, আর একবার 40,000 টাকা পাইছি, একবার 60,000 টাকা পাইছি। এরকমের আচ্ছা বিভিন্ন আচ্ছা সময় বিভিন্ন পাইছি নতুন কিছু প্রোডাক্ট বানানোর জন্য। আচ্ছা আর মাশাআল্লাহ। এখন আমি যেহেতু মাদ্রাসায় আছি, মাদ্রাসায় দিনী কাজে আছি, তা আমি এখন জি চাইতেছি যে আমার যে অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতাটা মাদ্রাসার কাজে লাগাই। তো জি এখন আমরা যে হিটারটা বানিয়েছি, এই হিটারটা ওই সাধারণ কোনো হিটার বা সাধারণ কোনো জায়গায় এগুলো ব্যবহার হয় না, এগুলো শুধুই মানে ইন্ডাস্ট্রিয়ালে স্যার ব্যবহার তো হয়। যেহেতু প্রাণ আরএফএলে কাজ করছে, আপনারা বুঝতেই পারতেছেন যে এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। আপনি দেখুন এই ধরনের প্রোডাক্টগুলো সাধারণত বাসা বাড়িতে আপনি দেখতে পাবেন না। এই ধরনের প্রোডাক্টগুলো যেগুলো ফিটিংস, এগুলো মেইনলি এগুলো ইন্ডাস্ট্রি লেভেলেই ব্যবহার করা হয়ে থাকে। তো স্যার যেহেতু ইন্ডাস্ট্রিয়াল কাজগুলো করতেন, তো আমরা স্যারকে কাজে লাগিয়ে চেষ্টা করেছি এমন একটা প্রোডাক্ট নিয়ে আসার জন্য যে ইন্ডাস্ট্রি লেভেলে যেগুলো বাসাতে ব্যবহার করলে মানুষ জন্য নিরাপত্তার সাথে সেফটির সাথে এগুলো ব্যবহার করতে পারে। এই বিষয়টাই এখানে বেশি প্রাধান্য পেয়েছে, এই কারণে আমরা মেইনলি এই প্রোডাক্ট আপনার সামনে নিয়ে আসছি আর কি। জি মানে স্যার বলেন। এখানে সর্বোচ্চ সেফটি আছে, যেগুলো এখানে যতগুলো প্রোডাক্ট দেখতে পাইতেছেন, এগুলো আসলে কোনোটাই সাধারণ কোনো প্রোডাক্ট না। আমাদের যে প্রোডাক্টটা প্রত্যেকটাই ব্র্যান্ডের প্রোডাক্ট। জি প্রত্যেকটা এখানের ভিতরে যতগুলো কন্ট্রোলার আছে, এই যে কন্ট্রোলার, এটা
অটোনিক কোম্পানির বাংলাদেশের সর্বোচ্চ আপনার এই মেশিন প্রত্যেকটাই। আর এখানে আছে সেফটির বিষয় আরসিবিও, যে আরসিবিও এই যে এটা আরসিবিও, আরসিবিও যদি যে কোনো 0.3 এম্পিয়ার যদি লোড হয় সাথে সাথে এটা পড়ে যাব। যদি কাউরে শর্ট করে হাতে ধরার সাথে সাথে মানুষকে জাকি মারার আগে ব্রেকার পড়ে যাব। যদি পানি অল্প একটু লিকেজ থাকে, অল্প একটু পানি লাগছে তারে বা মাটির সাথে লাগছে সাথে সাথে ব্রেকার পড়বে, মানুষের কোনো কারোর কোনো ক্ষতি করবে না। মানে সেফটির ক্ষেত্রে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। স্যারের সাথে আমরা এই কম্পোনেন্টগুলোর সাথে একটু পরিচয় হয়নি যে আসলে কোনটা কি কাজে আসবে। হ্যাঁ স্যার, এটা এই জিনিসটা তো হচ্ছে মেইন হিটার না, যেটা হিট করবে, মানে পানিটাকে মানে গরম করবে আর কি মেইনলি। আর এটা হচ্ছে সেন্সর। দেখুন আমাদের সেটআপটা দেখুন, সেন্সরটা আমরা এমন জায়গায় দিয়েছি। আর এটার নাম কি স্যার, এটা কি কাজে আসে? এটা ওয়াটার লেভেল। আচ্ছা, এটা হচ্ছে ওয়াটার লেভেল। যদি পানি না থাকে তাহলে পানি না থাকলে হিটার আমার অফ থাকবে, তাহলে আর এই হিটারটা চলবে না। জি, বুঝতে পারতেছেন যে যদি ট্যাঙ্কিতে পানি কম থাকে বা পানি যদি লেয়ার যদি নিচে নেমে আসে পানির লেয়ার, তাহলে এটা হিট বেশি হলে এটা স্বাভাবিকভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার পানির লেয়ারটা যদি নিচে চলে আসে, অর্থাৎ এই পানির লেয়ারটা যদি উপরে থাকে তাহলে এটা থাকবে এইভাবে উপর দিকে ভাসমান অবস্থা থাকবে। তখন এটার মধ্যে একটা বল আছে, ওই বলটা এখানে সুইচের মধ্যে লাগে, সুইচটা অন হয়ে যায়, তখন আপনার হিটারটা একমাত্র চলে। আর যখন এটা ওয়াটার লেভেল কমতে থাকবে, আস্তে আস্তে নিচে নামতে থাকবে, নামতে নামতে যখন এটা একবার এখানে চলে আসবে, ওয়াটার লেভেলটা নিচে আসা মাত্রই অটোমেটিক্যালি হিটার অফ হয়ে যাবে। অর্থাৎ পানি লেভেল নিচে থাকলে আর হিটার চলবে না, আপনার এটা অটো সুইচে অফ হয়ে যাবে। সিস্টেমটা এভাবে করা হয়েছে। এবং ইন্ডিকেটরটা সরি এটা সেন্সরটাও এভাবে দেওয়া হয়েছে যেন আপনার ওয়াটার লেভেল নিচে আসার আস্তে আস্তে যেন সেন্সরের নিচে চলে না আসে, ওইভাবে আমরা সেন্সরটা বসাইছি। হ্যাঁ, তো এবং এটা হচ্ছে হিটারটা, এবং সেটআপটা এমন ভাবে করা হয়েছে যেন এটা আপনি খুব সহজেই ট্যাঙ্কির ভিতরে ঢুকাই দিবেন। হ্যাঁ, এটা আপনার ট্যাঙ্কির উপর দিয়ে একদম ভিতরে বসাই দিবেন। হ্যাঁ, ট্যাঙ্কির ভিতরে বসাই দিবেন। তারটা হচ্ছে ট্যাঙ্কির উপরে যে পানি বের হয় যে একটা ছিদ্র থাকে, ওটার পাশে একটা ছিদ্র দিয়ে আপনি তারটা ঢুকাই দিবেন। আপনাকে কোনো ধরনের কোনো প্রস্তুতি নিতে, মানে এটার জন্য কোনো সেটআপ, কোনো ইঞ্জিনিয়ার বা কোনো মিস্ত্রি আপনাকে ডাকতে হবে না। আপনি শুধু এটা নেবেন, আমরা সেটআপটা আপনাকে কুরিয়ার ডেলিভারি দিয়ে পাঠিয়ে দিব। আপনি শুধু এটা আপনি নিজেই সেটআপ করতে পারবেন। এটা নিয়ে আপনি শুধু এটা এখানে কানেকশন দিয়ে দিবেন, শুধু এটা রেডি হয়ে যাবে। এইটা উঠায়া শুধু এটা উল্টাভাবে লাগানোর কোনো সুযোগ নাই, যেভাবে যেভাবে আছে, যেভাবে লক সিস্টেম আছে ওটা ওভাবেই লাগবে, হবে না। আর আপনি শুধু এটা মেইন লাইনের সাথে সংযোগ দিবেন, ঠিক আছে? তো আমাদের কিছু সেফটি মেজারমেন্ট আছে বা সিকিউরিটি ম্যাটার্স আছে, এগুলো আপনাকে অবশ্যই ফলো করে তারপর আপনাকে এটা সেটআপ করতে হবে। যেমন আপনার ঘরের যে ওয়্যারিং আছে, ওই ওয়্যারিংগুলো আপনাকে অবশ্যই বিবেচনা আনতে হবে। এগুলো আমাদের যে রিকোয়ারমেন্টগুলো, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা যদি ফিটিং করেন, সেক্ষেত্রে কোনো নিরাপত্তা ঝুঁকি থাকবে না ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। তবে যদি আপনার ঘরের ওয়্যারিংয়ে কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে এগুলো সমস্যা হতে পারে, সেগুলো আমরা ম্যানুয়াল দিয়ে দিব আপনাকে। ম্যানুয়াল পরে অবশ্যই এটা ফিটিং করতে হবে। আপনাকে বলে দেন স্যার, আপনি বলে দেন যে স্যার এটা কীভাবে সে মানে নিয়ে খুব সহজেই এটা সেটআপ করে যে কেউ এটা নিজেই ইউজ করতে পারে। এই বিষয়টা আপনি একটু সহজ করে একটু বলে দিবেন। আমাদের সেটআপ দুইটা অংশ থাকবে। একটা অংশ এটা হচ্ছে কন্ট্রোলার মেশিন। এই কন্ট্রোলার মেশিনটা একটা ওয়ালের ভিতরে বসাবার পরে এখানে 3টা লাইন আছে। এই যেটা লাল এটা হচ্ছে ফেস, যেটা নীল এটা হচ্ছে নিউট্রাল, আর যেটা হলুদ এটা হচ্ছে আর্থিং। এই লাইন শুধু এই 3টাই কানেকশন, অন্য আর কোনো কানেকশনের কোনো কিছু নাই। কোনো ইলেকট্রিশিয়ান যে ভুল করবে এই ডিভাইস পুড়ে যাবে এমন কোনো সুযোগ নাই। আর এইখানে সব কিছু সেটআপ দেওয়া আছে। এখানে পিন আছে, শুধু পিনে ঢুকিয়ে দিলেই ওকে। জি, এটা চাইলে আপনি মানে খুলে কিভাবে টানলে খুলবে। হ্যাঁ, এটা আপনি এইভাবে ঢুকানোর চেষ্টা করবেন, এটা ঢুকবে না। হ্যাঁ, এটা ঢুকবে না, কোনোভাবে ঢুকবে না, কারণ এখানে আপনার পয়েন্ট আছে। এই পয়েন্ট মতো যখন মিলবে, লক আছে, এই লক মতো যখন মিলবে তখন এই কেবল এটা ঢুকবে। সো সেফটির ক্ষেত্রে 100 এক্ষেত্রে কোনো সমস্যা নাই। আচ্ছা স্যার, আর্থিং এর বিষয়টা বলবেন যে আর্থিং কি ম্যান্ডেটরি কিনা, মানে আর্থিং কি লাগবেই কিনা, যে আর্থিং দিতেই হবে এরকম কোনো বিষয় আছে কিনা? আর যদি আর্থিং না থাকে, আর্থিং ছাড়া এটা কানেকশন দেওয়া যাবে কিনা স্যার একটু জানাবেন আমাদেরকে। আর্থিং দিতে হবে, কারণ টাঙ্কির ভিতরে টাঙ্কির সাথে মাটির সাথে কোনো সংযোগ নাই, আর ওই পানির ভিতরে কোনো আর্থিং নাই। এই জন্য এইখান থেকে আর্থিং এটার ভিতরে ঢুকবে, এটার ভিতরে পানিটা আর্থিং থাকবে। যদি কোনো কারণে লিকেজ হয়, যে কোনো সমস্যা হয়, সাথে সাথে ব্রেকার ট্রিপ করবে এবং অ্যালার্ম দিবে। মানে আর্থিং ছাড়া আপনি এটা সংযোগ করতে পারবেন না। তো সংযোগের কিছু বিধিনিষেধ আছে, এগুলো যদি আপনি প্রপারলি ফলো করেন ইনশাআল্লাহ আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। যদি কারো বাসায় আর্থিং না থাকে তাহলে আমাদের মেসেজে যোগাযোগ করলে আমরা বলে দেবো কিভাবে আর্থিং দিবে। যদি অন্য কোনো থেকে টাঙ্কির ভিতরে আর্থিং দিতে পারে সেটাও হবে। আচ্ছা স্যার, আপনি যে এই যে স্মার্ট গিজারটা আপনি তৈরি করছেন, তো এটার যে ফিচার, কি কি ফিচার আছে বা কি কি সুবিধা আছে, এটা ব্যবহার করলে মানুষ কি কি সুবিধা পাবে, এটা আপনি একটু সংক্ষেপে আমাদের একটু বলবেন, প্রতিটা পার্টসের একটু বিবরণ আমাদেরকে জানাবেন। প্রথম সুবিধা হচ্ছে এটা শক প্রুফ। আচ্ছা, এটি কোনো শক করবে না।
শক যদি করেও কোনো মানুষের কোনো ক্ষতি করবে না। যদি কোনো কারণে লিকেজ হয়ে যায়, হতে পারে যদি কোনো কারণে লিকেজ হয়ে যায়, তাহলে এটার আমাদের এখানে যে সেফটি ডিভাইসটি আছে আরসিবিও, আচ্ছা হ্যাঁ এই আরসিবিওটা ধাক্কা দেওয়ার আগেই এটা পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা কেমন ব্র্যান্ড, কেমন বা ভালো, এটা কোয়ালিটি কেমন বা কি ধরনের কোয়ালিটি? ব্র্যান্ডের প্রোডাক্ট মানে কোম্পানি, সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্ট এখানে জি আপনি সর্বোচ্চ ব্যবহার করছেন নাকি? জি মানে ইন্ডাস্ট্রিতে যে ধরনের কোয়ালিটির আরসিবিও ব্যবহার করা হয় ওই ব্র্যান্ডের এখানে আরসিবিও ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে যে আরসিবিও ব্যবহার করা হয় এটা এখানে ব্যবহার করা হয়েছে। সো আপনার এক্ষেত্রে মানে নিরাপত্তার ক্ষেত্রে আপনার শকের ক্ষেত্রে কোনো মানে প্রেশারের কিছু নাই, অর্থাৎ আপনি এটা ব্যবহার করবেন, শক খাওয়ার আগেই এটা অফ হয়ে যাবে, আপনাকে এই পরিমাণ সিকিউরিটি আপনাকে দিবে ইনশাল্লাহ এটা। এবং এগুলো কিন্তু কম দামেও মার্কেটে পাওয়া যায়, অন্যান্য যারা ইনস্টল করে, যারা গিজার লাগায় বা এই ধরনের ওয়াটার হিটারে ব্যবহার করে, এগুলো কম দামে পাওয়া যায়। আমরা দামের ক্ষেত্রে চিন্তা করি নাই, আমরা চিন্তা করছি কোয়ালিটির ক্ষেত্রে এবং সেফটি। আচ্ছা হ্যাঁ, অটোনিক হচ্ছে এটা কোরিয়ান ব্র্যান্ডের একটা ডিজিটাল কন্ট্রোলার, এটা কোরিয়ান ব্র্যান্ডের। এটা বাংলাও আছে, খুব কম দামের বাংলা আছে, কিন্তু ওইগুলোর থেকে এটা আরো 10 গুণ বেশি দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু ওইটাই যে কাজ এটার থেকে আরো 10 গুণ বেশি কাজ বেশি, এই জন্য। আর এটা সাধারণত সাধারণ কোনো জায়গা পাওয়া যায় না, শুধু ইন্ডাস্ট্রিয়াল ব্যবহার হয়। মানে এই ধরনের কন্ট্রোলারগুলো ইন্ডাস্ট্রিতে মেইনলি ব্যবহার করা হয়। আর এক একটা যে মেশিন ব্যবহার হয়, প্রত্যেকটা মেশিনের দাম কমপক্ষে 40 কোটি টাকা। আচ্ছা আচ্ছা, মানে 40 কোটি টাকা দামের মেশিন কন্ট্রোল করার জন্য এই ধরনের কন্ট্রোলার ব্যবহার করা হয়, যেটা আমরা এই হিটারের সাথে দিচ্ছি শুধুমাত্র সেফটির জন্য। শুধুমাত্র আপনাদের সেফটির কথা চিন্তা করে আমরা এই ধরনের কন্ট্রোলার আছে। বাজারে থাকা অন্যান্য কম দামা কন্ট্রোলারগুলো আমরা ব্যবহার করতে পারতাম, কিন্তু কম দামা কন্ট্রোলারগুলো আমরা লাগাইনি শুধুমাত্র সেফটির কথা। স্যার এটা কি কাজ আসে? এম্পিয়ার মিটার। আচ্ছা, আমাদের এই যে হিটারটা কত এম্পিয়ার লোড নিতেছে এটা এখানে দেখা যাবে। আচ্ছা, মানে যখন আপনার হিটারটা চালু হবে তখন এম্পিয়ার মিটার এটা উঠবে না? জি, তখন এম্পিয়ার মিটার জ্বলবে এবং কত লোড নিতেছে এটা এখানে দেখা যাবে। আর এটা হইছে পাওয়ার ল্যাম্প। যখন এটা ভিতরে পাওয়ার থাকবে তখন এই ল্যাম্পটা জ্বলবে, অর্থাৎ আপনার বোর্ডে যখন পাওয়ার থাকবে তখন এটা জ্বলবে, পাওয়ার না থাকলে এটা জ্বলবে না। এই হচ্ছে আপনার এই বোর্ডের ফিচারটা। আর স্যার অন্যান্য ফিচারগুলো একটু বলবেন? পানি যদি কম থাকে তাহলে এটার সিগন্যাল দিবে, এই সিগন্যালটা টেম্পারেচার কন্ট্রোলারে যাবে। আচ্ছা আচ্ছা, তখন টেম্পারেচার কন্ট্রোলার এই হিটারটা বন্ধ করে দিবে। আচ্ছা আচ্ছা, তখন আর এই হিটার পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে এটা হচ্ছে নার সেন্সর। এই যে সেন্সরটা এইখান থেকে সিগন্যাল এইখানে দিলে পানিটুকু কতটুকু গরম আছে এটা এই যে ডিসপ্লেতে দেখা যাবে। আচ্ছা আচ্ছা, মানে এই কন্ট্রোলার দিয়ে টেম্পারেচার ঠিক করা যাবে আর কি, তাই না? যে আপনি কত ডিগ্রি টেম্পারেচার পানি ব্যবহার করতে চান এটা আপনি এই কন্ট্রোলারে সেট করতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু এই ফিচারটা কিন্তু আপনি গিজারে পাবেন না। গিজারে পানি একদম হিট হয়ে যাবে, আপনি ওই হিটের পানিটা আপনাকে ব্যবহার করতে হবে ঠান্ডা পানির সাথে মিক্স করে। কিন্তু এখানে আপনি যত টেম্পারেচার চাচ্ছেন, অর্থাৎ যে তাপমাত্রা পানিটা আপনি রাখতে চাচ্ছেন, এটা আপনি এই কন্ট্রোলারে সেট করে দিলেই এই সেন্সরটার মাধ্যমে এই কন্ট্রোলার জানতে পারবে যে পানির তাপমাত্রা কত। তো যখন পানির তাপমাত্রা আপনার দেওয়া টেম্পারেচার ক্রস করে ফেলবে তখনই অটোমেটিক্যালি সেন্সর থেকে সিগন্যাল আসবে এখানে এবং হিটারটা অফ করে দিবে কন্ট্রোলার, ঠিক আছে? তো ওই তাপমাত্রার উপরে পানি উঠবেই না। এটা কত বড় একটা সেফটি ফিচার এবং কত বড় মানে ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের মালামাল হওয়ার কারণেই কিন্তু আমরা এই ফিচার আপনাকে দিতে পারতেছি একটু। হ্যাঁ, এটা আশা করি বুঝতে পারতেছেন আপনারা। জি 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 স্যার, বলেন, আপনি বলেন স্যার। এরপরে এখানে আছে হিটারটা 3000 ওয়াট। আচ্ছা, হিটারটা হচ্ছে 3000। এটা মেইনলি কত থেকে কত হাজার লিটার ট্যাঙ্কের মধ্যে ব্যবহার করতে পারবে? এটা 500 লিটার থেকে 1000 লিটার পর্যন্ত। যদি কেউ এমন হয় আমাদের মাদ্রাসায় 22,000 লিটার পানির ট্যাঙ্কি তো আমরা তো বসিয়েছি, কিন্তু এটার ভিতরে আরো তারের হিসাবে তার মোটা তার দিতে হবে এবং হিটারও আরো উচ্চমানের হিটার দিতে হবে। ওটা আলোচনা সাপেক্ষে যদি কেউ বড় ইন্ডাস্ট্রি কোয়ালিটির নিতে চায় তাহলে সেটা নিতে পারবে, সুযোগ আছে। মেইনলি আমাদের যে এই যে আমরা যে তারটা দিতেছি এটা হচ্ছে মেইনলি আপনার 500 বা 1000 লিটার ট্যাঙ্কের জন্য। এর উপরে যদি কেউ নিতে চান তাহলে এটা আরো হাই গ্রেডের মালামাল লাগবে। সেক্ষেত্রে আমাদের সাথে পরামর্শ করে কিন্তু আপনাকে এটা নিতে হবে, ঠিক আছে? সো 1000 লিটারের উপরে 2000 লিটার ব্যবহার করতে পারবে না? 1000 লিটারের উপরে আপনি এটা ব্যবহার করার কোনো সুযোগই নেই, ঠিক আছে? সো এই ক্ষেত্রে এই সেফটি মিটারগুলো আপনি যদি না ফলো করেন তাহলে কিন্তু বিপদ হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কোম্পানি কোনো নিরাপত্তা দিচ্ছে না, আপনাকে সিকিউরিটি দিচ্ছে না। আপনি সিকিউরিটি ততক্ষণ পাচ্ছেন যতক্ষণ পর্যন্ত আমাদের দেওয়া এই সেফটি মেজারমেন্টগুলো আপনি ফলো করছেন, ততক্ষণ পর্যন্ত পাচ্ছেন। আচ্ছা জি স্যার, বলবেন তারপর অন্যান্য ফিচারগুলো আর বলবেন আর কি আছে এটা। এই যে আপনি যে যেটা স্ট্যান্ডার্ড তৈরি করছেন, স্ট্যান্ডার্ড মানে কি? জি, স্ট্যান্ডার্ড সম্পূর্ণ পরিপূর্ণ এসএস এর তৈরি। এখানে কোনো লোহার তৈরি যদি হয় তাহলে জং ধরবে, প্লাস্টিকের হইলে যেহেতু ট্যাঙ্কির ভিতরে থাকবে, ট্যাঙ্কির ভিতরে থাকবে এবং এটার সাথেই দেওয়া আছে, আর্থিং দেওয়া আছে। এটা কোনো শর্ট করার বা কোনো কিছুর কোনো শর্ট করবে না ইনশাআল্লাহ। আর যদিও হয় তাহলে এখানে সর্বোচ্চ যে ডিভাইস আছে এই যে ব্রেকার, আর এটা কাস্টমার কাছে আমার থাকবে
যে এইখানে এইটা পুশ করে, প্রতি মাসে একবার করে পুশ করে দেখবে যে এটা ঠিক আছে কিনা। এইটা পুশ করার সাথে সাথে এটা পড়ে যাবো, এরপর আবার এইটারে পুশ করলে তারপরে এটা উঠতে পারবে। এটা যতক্ষণ পুশ না করবো ততক্ষণ উঠবে না। আপনার ব্রেকারটা সচল কিনা এটা আপনি বোঝার জন্য আপনাকে এটা পুশ করতে হবে। এটা পুশ করলে এটা লাইন থাকলে মনে পড়ে যাবে না? জি জি জি, লাইন থাকা অবস্থাতে, এখন তো আমাদের লাইন নেই, আমরা এটা পরীক্ষা করে দেখবো ইনশাআল্লাহ আপনাদের। হ্যাঁ, অতি শীঘ্রই আমরা এটা পরীক্ষা করবো এবং এই ভিডিওটাও করবো আপনাদের সামনে দেখাবো এটা তো ইনশাআল্লাহ। পরীক্ষা করা হয়েছে, মানে এটা অলরেডি টেস্টেড। চালাই দেখুন। হ্যাঁ, এটা অলরেডি টেস্টেড, আমরা এগুলো টেস্ট করে নিয়ে আসছি এবং আলহামদুলিল্লাহ আমরা আরো কয়েকটা ইউনিট আমাদের এলাকাতে অলরেডি চলতেছে। আমাদের কয়েকটা মাদ্রাসায়, মসজিদে এগুলো কানেকশন দেওয়া হয়ে গেছে, আমরা এগুলো পরীক্ষা করে ফেলছি এবং বিগত 3 থেকে 4 বছর ধরে এটার উপর পরীক্ষা নিরীক্ষা আমাদের চলতেছে এবং এগুলো আমরা ইউজ করতেছি 3 থেকে 4 বছর ধরে। এরপরও যদি কোনো কোশ্চেন থাকে, প্রশ্ন থাকে, আমাদের কিউএনএ সেকশন থাকবে ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটে এসে এটা ডিটেইলস সবকিছু জেনে নেবেন এবং সেফটি যে মেজারমেন্টগুলো আমাদের দেওয়া থাকবে, আপনার ঘরের তার কত আরএমএর হতে হবে, ঠিক আছে, বা আপনার কোয়ালিটি, আপনি কেবলগুলো ইউজ করতেছেন কিনা, আপনার বাসার তারের কোয়ালিটি কি, বা আপনার বাসার যে কানেকশনগুলো বা ওয়্যারিংগুলো, এই ওয়্যারিংগুলো কোন কোয়ালিটির তারগুলো ব্যবহার করা হয়েছে বা ব্র্যান্ডের তামার তারগুলো ব্যবহার করা হয়েছে কিনা, এই বিষয়টা আপনাকে এনশিওর হতে হবে। ঠিক আছে, একটা বিষয় আসতেছে এখানে যে আপনার অনেকেই প্রশ্ন করতে পারেন যে এটার কারেন্ট বিল কেমন আসবে। স্বাভাবিক, হ্যাঁ, তো আমরা সাধারণত ঘরে পানি গরম করার জন্য যে আপনার ইলেকট্রিক যে কেটলিটা ব্যবহার করি, এটা অনেক সময় 2000 ওয়াটের হয়। ইলেকট্রিক কেটলি 2000 ওয়াটের কেটলি আমরা দিয়ে পানি গরম করতেছি, কিন্তু এটা হচ্ছে 3000 ওয়াট। তো অনেকে মনে করতে পারেন যে 3000 ওয়াট মানে হয়তো অনেক বেশি হবে বা কারেন্ট বিল অনেক বেশি আসতে পারে। গিজারে সাধারণত আপনি যে পানি গরম করেন, পানিটা একবারে গরম করতে পারেন, তো সেই ক্ষেত্রে তো কারেন্ট বিল আসে যখন আপনি পানি গরম করেন। কিন্তু এটা হচ্ছে যেহেতু কন্ট্রোলার এখানে দেওয়া আছে, কন্ট্রোলারের কাজ হচ্ছে এই সম্পূর্ণ মেশিনটাকে কন্ট্রোল করা। সো এখানে কখন পানি যখন তাপমাত্রা আপনি এটাতে 40 ডিগ্রি সেলসিয়াস দিয়ে রাখবেন, তো 40 ডিগ্রি সেলসিয়াস হওয়ার কুসুম গরম হয়, অর্থাৎ কুসুম গরম হচ্ছে 40 ডিগ্রি। তো 40 ডিগ্রি যখন দিয়ে রাখবেন তখন এটা অটোমেটিক্যালি, যখন 40 ডিগ্রি হয়ে যাবে মানে তার টেম্পারেচার, তখন অটোমেটিক্যালি সেন্সরের মাধ্যমে কন্ট্রোলার এটা অফ করে দিবে মেশিনটা। তখন কিন্তু আপনার আর বিদ্যুৎ ব্যবহার হচ্ছে না। বিদ্যুৎ আবার কখন ব্যবহার হবে? যখন পানির তাপমাত্রা কমতে কমতে 1, 2, 3 ডিগ্রি বা 5 ডিগ্রি কমে আসবে, বা আপনার এটা 40 ডিগ্রি দেওয়া আছে সেট করা কন্ট্রোলারে, এটা যখন 37 ডিগ্রি বা 36 ডিগ্রিতে চলে আসবে, তখন আবার সেন্সরের মাধ্যমে কন্ট্রোলার জানতে পারবে পানির তাপমাত্রা কমে গেছে, তখন সে আবার হিটারটা স্টার্ট করে দিবে। কিন্তু এটা 0 থেকে টেম্পারেচারটা কিন্তু উঠাবে না। টেম্পারেচারটা কিন্তু আপনার পানির টেম্পারেচার তখন কিন্তু 36 বা 37 থেকে 40, অর্থাৎ এই 3 ডিগ্রি তাপমাত্রা বাড়াইতে এটা যতক্ষণ চলতে হয়, এই হিটারটা শুধু ততক্ষণই চলবে। তো সেই ক্ষেত্রে আপনার কারেন্ট সেফটি, মানে কি পরিমাণ কারেন্ট বিল সেভ হবে স্বাভাবিকভাবে, তো এটা আমরা স্যারের কাছ থেকে জানবো যে স্যার যে সমস্ত ইউনিটগুলো আমরা অলরেডি গত 3 বছর 4 বছর যাবত ব্যবহার করতেছি, তো তার উপর ভিত্তি করে যে কারেন্ট বিল কেমন আসতে পারে এটা স্যার আমাদের জানাবে। স্যার একটু বলেন কারেন্ট বিল কেমন আসতে পারে এটা এই মেশিনটা যদি ব্যবহার করেন। এটা আমরা সাধারণ যদি চালাই তাহলে দেখা যায়, যদি মাদ্রাসায় ব্যবহার করি, মাদ্রাসায় 200 ছাত্র আছে, তা সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগে, 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে পুরো টাঙ্কিটা গরম হইতে। তা 1 ঘন্টা সময়ের পরে, 1 ঘন্টা সময়তে যেহেতু 3000 ওয়াট, 3000 ওয়াটে আমাদের 3 ইউনিট যাব। 3 ইউনিটে যে 10 টাকা করে ইউনিট হয়, তাহলে 30 টাকা বিল আসবে আর কি। কারেন্ট বিল 30 টাকা যদি আমাদের 200 ছাত্র ব্যবহার করে তাহলে একজনা 5 পয়সা কি 10 পয়সা করে পড়ে, 10 পয়সা করে পড়ে। হ্যাঁ, খরচ অনেক কম আসতেছে পার পারসন। এরপরে এটা তো হিটার হওয়ার পরে আমার এটা হিট হওয়ার পরে 40 ডিগ্রি কুসুম করা হওয়ার পরে এটা ডিসকানেক্ট করে দিবে। ডিসকানেক্ট করার পরে অনেকক্ষণ বন্ধ থাকবে। এরপরে যে সময় আবার 2 ডিগ্রি বা 3 ডিগ্রি কমবে, আবার কানেক্ট করে দিবে। এরকমের হয়তো বা ঘন্টার ভিতর 2 বার বা 3 বার চলবে। তাহলে দেখা যাব, আমরা হিসাব করে দেখেছি, যদি বাসা বাড়ি হয় তাহলে 500 কি 600 টাকা বিল আসে যদি ফুল চলে। এরপরে যদি মাদ্রাসা হয়, মাদ্রাসার ছাত্র হিসাবে ওই মাদ্রাসার ভিতরে যদি 1000 বা 1000 বা 500 লিটার ট্যাঙ্কি হয়, তাহলে ওদের পানিটা যদি যেহেতু বেশি ব্যবহার করতেছে, সেই ক্ষেত্রে পানি মানে বিল একটু বেশি আসবে। কেমন বেশি আসবে? যেমন 2000 কি 2500 টাকা, সর্বোচ্চ 3000 টাকা আসে। আমরা অর্থাৎ পানির ব্যবহারের উপরে, বাসায় তো আপনার পানিটা সব সময় ব্যবহার করে ফেলতেছেন না, পানিটা আপনার ট্যাঙ্কিতেই থাকতেছে। সো গরম পানিটাই ট্যাঙ্কিতে থাকতেছে, 2-1 ডিগ্রি কমলে এটা আবার গরম করে দিচ্ছে পানিটাকে। কিন্তু যখন আপনার মাদ্রাসায় ব্যবহার হবে, তখন উজু করতে গেলে দেখা গেছে 200 ছাত্র যদি এটা উজু করে, তখন পানিটা শেষ হয়ে যাবে, পুরো ট্যাঙ্কি আবার নতুন করে ভরার পরে ওই পুরো ট্যাঙ্কিটা পানি আবার 0 থেকে একেবারে 40 ডিগ্রি সেলসিয়াস মধ্যে গরম হতে আবার এটা হিটারটা ব্যবহার হবে। তো সেক্ষেত্রে আপনার 2000 টাকার মতো বিল আসতে পারে স্যার বলতেছে। আর বাসা বাড়িতে 600 টাকার বেশি বিল আসবে না ইনশাআল্লাহ। এটা হচ্ছে বিলের হিসাব। জি স্যার, এখন আপনি আমাদেরকে বলবেন যে আপনার যে এই মেশিনটা, এই যন্ত্রটার সেফটিগত বিষয় আর কি, অর্থাৎ সেফটি পরিপূর্ণ পাওয়ার জন্য মানুষটাকে কীভাবে ব্যবহার করতে হবে বা কী কী প্রয়োজন, আপনি একটু বিস্তারিত আমাদের বলবেন। আলহামদুলিল্লাহ, এই প্রোডাক্টটিতে সর্বোচ্চ সেফটি দেওয়া আছে, কারণ যেহেতু প্রোডাক্টটি সাধারণ কোনো প্রোডাক্ট নয়, এটি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। জি, এই কারণে এই প্রোডাক্টটিতে সর্বোচ্চ সেফটি দেওয়া আছে। যেমন এই প্রোডাক্টটিতে আছে আর্থিংয়ের লাইন, এই প্রোডাক্টটিতে
দ্বিতীয়ত সেফটি আছে আরসিবিও, যে আরসিবিওটার কাজ 0.03 অ্যাম্পিয়ার যদি কাউরে শর্ট করলে সে বুঝতেই পারবে না যে শর্ট করছে, আচ্ছা আচ্ছা সে বুঝার আগে ব্রেকার হয়ে যাবে। আচ্ছা 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 এরপরে এখানে আছে ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোলার। এই কন্ট্রোলার দিয়ে আমরা যতটুকু সেট করে দিব অতটুকুই পানি গরম হবে, এর বেশি হবে না। আর এরপরে আমাদের এখানে আরেকটা সেফটি আছে হিটার সেফটি। আমাদের হিটারটা কখনোই পোড়ার সম্ভাবনা নাই। আচ্ছা পোড়ার সম্ভাবনা কেন নাই? আমাদের এইখানে ব্যবহার হয়েছে একটা লিমিট সুইচ। আচ্ছা যখন এই হিটারটার কাছাকাছি পানি কমতে 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 হিটারের কাছাকাছি চলে আসবে, তখন আমাদের এই সুইচটা কাজ করবে। এই সুইচটায় সিগন্যাল পাঠাবে কন্ট্রোলারের কাছে, কন্ট্রোলারে আমাদের হিটারটা অফ করে দিবে। আচ্ছা এটা হচ্ছে সেন্সর। জি এই সেন্সরটার কাজ হচ্ছে আমাদের এখানে কতটুকু তাপমাত্রা আছে, কতটুকু গরম হয়, কতটুকু ঠান্ডা হয়, এইটার সিগন্যাল ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোলারে পাঠায়। ওই ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোলার ওই অনুযায়ী এখানে হিট পাঠায়, আচ্ছা ওই অনুযায়ী হিট চালু করে বা হিট বন্ধ করে। আচ্ছা তো এখানে সর্বোচ্চ সেফটি মানুষের সর্বোচ্চ সেফটি হচ্ছে শক করা। জি শক করা, অবশ্যই আগুন লাগা, হ্যাঁ, শক করার সর্বোচ্চ সেফটি প্রথম শক করা, আর শক করার জন্য আরসিবিও এই সেফটিটা আমাদের সর্বোচ্চ। জি এরপরে আমাদের আরেকটা বিষয় আছে হিটার পুড়ে যাওয়া। হিটার কখন পুড়ে? যখন হিটারে পানি থাকে না। তাহলে আমাদের এখন কি সিস্টেম আছে, যখন পানি থাকবে না তখন এটা হিট কন্ট্রোল করে দেবে। আচ্ছা আচ্ছা এরপরে যদি ওইটা আগুন ধরে বা তাহলে হিট বেশি হওয়ার কারণে এইখানে আমাদের নির্দিষ্ট মাপের নির্দিষ্ট এম্পিয়ারের সার্কিট ব্রেকার দেওয়া আছে। এই সার্কিট ব্রেকারটা টিপ পড়ে যাবে। ও আচ্ছা, মানে যদি কোনো কারণে এটা পানি না থাকে, যদি হিট বেশি হয় তাহলেও সার্কিট ব্রেকার পড়ে যাবে, পড়ে যাবে। আচ্ছা, তো এখানে এই যে এই লাইনটা কি তারা ঘরে কোন সরাসরি কি মেইন লাইনের সাথে সংযোগ করবে না কিভাবে সংযোগ করবে? যদি কারো বাসায় সার্কিট ব্রেকার 20 এম্পিয়ার থাকে তাহলে সার্কিট ব্রেকার দিয়ে লাইন দিতে পারে। তাইলে এটা বড় করতে লাগাইতে হবে। দেখেন এটা 40 এম্পিয়ারের, হ্যাঁ না, এটা 40 এম্পিয়ার আমাদেরটা। আপনাদের 63ও থাকতে পারে, 63 কিন্তু 63ও থাকতে পারে, সর্বনিম্ন 20 লাগবে। হ্যাঁ 20 এর নিচে যদি এটা থাকে তাহলে এটা তাহলে এটা ব্যবহার করতে পারবে, তাহলে এটা ব্যবহার আমরা করতে এটা পারবে। 20 এম্পিয়ারের নিচে যদি হয় তাহলে 20 এম্পিয়ার নিচে মেইন লাইনের ভিতরে ডাবল পোল 2 পোলের একটা সার্কিট ব্রেকার থাকে। ওই ডাবল পোল থেকে সার্কিট ব্রেকারের ইন থেকে যে আউট আসে ওই আউটে দিবে, যেখান থেকে অন্যান্য সোর্স গেছে। আচ্ছা আচ্ছা, কারণ আমাদের এখানে আরেকটা সার্কিট ব্রেকার আছে, এই কারণে ওইখানে আলাদা কোনো সার্কিট ব্রেকার না লাগালেও চলবে, কিন্তু যদি কেউ লাগায় তাহলে সমস্যা নাই, লাগাতে পারবে। মানে এই বিষয়ে মানে পুরো পরিপূর্ণ ম্যানুয়াল এটা এই সেটের সাথে তো থাকবে ইনশাআল্লাহ, এটা আমরা আপনাদের দিয়ে দিব ইনশাআল্লাহ। এই পরিপূর্ণ ম্যানুয়াল এটা আপনি দেখে বুঝে সুন্দর মতো করতে পারবেন। তবে সেফটি ফার্স্ট, আমাদের যে সেফটি মেজারমেন্টগুলো এগুলো আমরা এখানে ম্যানুয়ালের মধ্যেও দেওয়া থাকবে, এগুলো ফলো করতে হবে। তো